খেয়ে নে না রে। তোর বাবা আবার নেটটা ঘুরছে রে। এই নে হাকর, এই কোথায় দিল? তাহলে ভগবান বলল আমার জন্য যখন চেয়েছে ওকে তো দিতে হবে, দেখি আমার কথা মনে রাখে কিনা। ভগবান ঠিক দিনে ঠিক সময়ে মাগো একটা পুত্র সন্তান দিয়েছেন। এবারে সেই সন্তান আস্তে আস্তে মাগো বড় হয়। যখন 5 বছর যখন হলো তখন সেই ছেলেটার অবস্থা একবার দেখুন মাগো। ছেলে যখন ছোট থাকে তখন ছেলে, মা যদি কলে যায় ছেলে মাকে খুঁজতে খুঁজতে কলের ধারে যায়, মা যদি ঘাটে যায় ছেলে খুঁজতে খুঁজতে ঘাটের ধারে যায়। তাহলে মা যেখানে যাচ্ছে ছেলেটা সেখানে যাচ্ছে। মাগো মা যদি টিভির ঘরে বসে ছেলেটাও যাবে। তাহলে এখানে ভূমিকা কার? মায়ের। তাহলে মা যা করবে ছেলেটা কিন্তু তাই করবে। তাহলে মা যখন ঘাটে যাচ্ছে, বাচ্চা ছেলে যখন মাকে খুঁজতে খুঁজতে ঘাটের ধারে যাচ্ছে, কলের ধারে মাকে খুঁজতে খুঁজতে চলেছে, তাহলে মা যদি টিভির ঘরে বসে তাহলে টিভির ঘরে যাবে, মা যদি ঠাকুর ঘরে যায় ঠাকুর ঘরে যাবে। তাহলে ভূমিকা হলো মা। মা মানে মাটি। তাহলে মাটি সুন্দর হবে, তার ফসলও কিন্তু সুন্দর হবে। যেমন মাকে দেখবে সে কিন্তু সেটাই করবে। বাবারা সকালবেলা উঠে কিভাবে সংসার চলবে না চলবে তাদের মাথায় চিন্তা থাকে, তারা বেরিয়ে যায়। কিন্তু বাচ্চাদের মানুষ করে কে? মা। মা মানুষ করে। তাহলে মাকে সঠিক শিক্ষা দিতে হবে। মাগো মাটি যখন নরম থাকে সেই মাটি থেকে কিন্তু যা তৈরি করবে তাই হয়। কিন্তু মাটি যখন শক্ত হয়ে যাবে সেই মাটি দিয়ে যাই তৈরি করো না কেন মা ভেঙে যাবে, ভালো তৈরি হবে না। তাই বলি মাগো ছেলেরা যখন ছোট থাকবে গলায় তুলসীর মালাটা দিয়ে দেবেন, পাঠিয়ে দেবেন ঠাকুর ঘরে, যে ওটা ঠাকুর ঘর। প্রত্যেকদিন ঠাকুর ঘরে যাবি, প্রণাম করবি, দাদু ঠাকুমাকে প্রণাম করবি, বাবা মাকে প্রণাম করবি, তারপরে স্কুলে যাবি। ওই বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা সেটাই কিন্তু করবে। তা তুমি যদি না শেখাও ও ছেলে মেয়ে শিখবে কি করে? আগে মায়েদেরকে শেখাতে হবে। এই যে বয়স্ক আমার ঠাকুরদা ঠাকুমারা বসে আছে, তখন বাচ্চাদেরকে ঘুম পাড়াতো, নাতি নাতনিদের ঘুম পাড়াতো একটা গান করে। কি বলতো? আই আই চাঁদ মামা টুক দিয়ে যা। গান হতো না? চাঁদের কপালে চাঁদ টুক দিয়ে যা, গান করে ভোলাতো না? কিন্তু মা এখন সেই গান আর হয়? এখন সব চেঞ্জ হয়ে গেছে, এখন আর ওই গান হয় না। এখন মা কি করে? সহজ উপায় ধরে নিয়েছে। ছেলে খাবে না, ছেলের হাতে একটা বড়, ছেলের থেকে ওজন বেশি মোবাইল ফোন দিয়ে দিয়েছে। ছেলেকে একটা ফোন ধরিয়ে দিয়েছে আর মা একটা ফোন হাতে করে নিয়ে খাবারের বাটি নিয়ে বলছে এই খোকা খোকা এই হাঁকর খেয়ে নে। খাবি না তো? আরে খেয়ে নে। তোর বাবা নেটটা ঘুরিয়ে যাচ্ছে। তোর বাবা কি পয়সা মেরে দেয়নি নাকি বলতো? এই হাঁকর আবার বসে থাক, খেয়ে নে না রে। তোর বাবা আবার নেটটা ঘুরছে রে। এই নে হাঁকর, এই কোথায় দিল? কানে দিল কেন? না মায়ের মনটা মোবাইলের প্রতি আছে আর ছেলের মনটা মোবাইলের প্রতি। ছেলে লক্ষ্য করলো না যে মা খাবারটা আমাকে দিতে এসেছে, আর মা লক্ষ্য করলো না আমার ছেলেকে খাবারটা আমি দিতে গেলাম। তাহলে দুজনের মনটা মোবাইলের প্রতি ছিল বলে আজ এটা হলো। কিন্তু মা, তাহলে মা যদি সকালবেলা উঠে ঠাকুর ঘর মার্জন করতো, ভগবানের সেবা দিত, ওই ছেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস যেতে না যেতে ছেলেও কিন্তু বলতো মা তুমি তো প্রত্যেক দিন দাও, আজকে আমি দেব। ছেলের মনে আশা জাগতো যে তুমি তো প্রত্যেক দিন দাও, আজকে আমি দেব। তাই আজকে দেখো এই ছেলেটা এই জয়দেব মাকে বলে উঠল, মা গো তুমি তো প্রত্যেক দিন ভগবানকে দাও, আজ আমি ভগবানকে দেব, দাও আমাকে দাও প্রসাদ। অমনি ভগবানের মন্দিরে গিয়ে বলে উঠল, ও ঠাকুর আমার মা অনেক মন্ত্র বলে কিন্তু আমি মন্ত্র জানি না, তোমায় আমি খেতে দিয়েছি তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু শোনো আমার মা মন্ত্র বলে, আমি মন্ত্র বলবো না, কিন্তু আমি যদি না খাই আমার মা তখন বাড়ি দিয়ে মারে, তা তুমি যদি না খাও আমি কিন্তু তোমাকে বাড়ি দিয়ে মারবো।
শুনেছি তুমি নাকি হরিনাম শুনতে ভালোবাসো, ঠিক আছে তোমাকে আমি হরিনাম শোনাচ্ছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি হরিনামটা একটু করি। আমার মা বলেছে হরিনাম করলে ভগবান তাড়াতাড়ি খেয়ে নেয়। ও ঠাকুর নাও নাও, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। মা গো, ও মা, আমি একটু ছেলেদের সঙ্গে গিয়ে খেলা করে আসি মা, তুমি আমার জন্য রান্না করো, মা ছেলে একসঙ্গে খাবো। ঠিক আছে বাবা, তুই সাবধানে যাবি, শোন তাড়াতাড়ি ফিরে আসবি, তুই এলে তাহলে তারপরে তুই আর আমি খাবো। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি রান্না করো না, আমি একটু ছেলেদের সঙ্গে নদীর ঘাটে খেলা করে আসি। ও মা, নদীর ঘাটে খেলতে গেছি, আর নদীর ঘাটে ছেলেদের সঙ্গে খেলা করেছি, আর খেলতে খেলতে হঠাৎ একজন ডেকে উঠলো, জয়দেব তুই তাড়াতাড়ি বাড়ি যা। কেন গো, বাড়ি যাব কেন? ওরে তোর বাড়িতে একটা কাজ পড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি যা। আমার তো এখনো খেলা হয়নি, আমি এখন বাড়ি যাব না গো, আমি ছেলেদের সঙ্গে খেলি তারপরে আমি বাড়ি যাব। তুই ছেলেদের সঙ্গে খেলা করবি তারপরে বাড়ি যাবি? আগে তুই বাড়ি যা। না গো, ও দাদু আমি একটু খেলা করি, তুমি আমার সঙ্গে একটু বলবি, তুমি আমার সঙ্গে একটু হরিনাম করবে। এই জয়দেব, তুই যে এখনো হরিনাম করছিস, তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বললাম না? আমি তাড়াতাড়ি বাড়ি যাব কেন গো, কি হয়েছে? আরে তুই শুনবি না? তবে শোন, আমরা দেখে এলাম তোর মা মরে গেছে। আমার মা মরে গেছে? কি মজা, কি মজা, আমার মা মরে গেছে। এই তোরা দেখতে যাবি? আমার মা মরে গেছে, চল চল চল, আমার মাকে দেখতে যাব, চল। ও মা, জয়দেব নিজের বাড়িতে গিয়ে দেখছে আপনারা যেরকম এখানে ভিড় করে হরিনাম শুনছেন, তার বাড়িতে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। তফাৎটা কি? এখানে আপনারা হরিনাম শুনছেন, আর জয়দেবের বাড়িতে ছোট থেকে বড় সকলার চোখে জল। জয়দেব বলছে, হ্যাঁ গো তোমরা কাঁদছো কেন, তোমাদের কি হয়েছে? আমার মা বুঝি তোমাদের সাথে ঝগড়া করেছে, তাই তোমরা কাঁদছো না? দাঁড়াও দাঁড়াও, আমার মাকে কি আমি বলবো কেন তোমাদের সঙ্গে ঝগড়া করেছে। এই তোমরা শুনেছো? আমি শুনে এলাম নদীর ঘাটে আমার মা নাকি মরে গেছে। তোমরা জানো মা মরে গেলে কোথায় যায়? আমি তো জানি না, আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মা কিরকম করে মরে গেছে, আমার মাকে গিয়ে জানবো। মা গো, একটা 5 বছরের ছেলে, সে মৃত্যু কি জিনিস বোঝে, মৃত্যু কি জিনিস জানে। ভাবলো মা মরে গেছে মানে অন্য কোথায় চলে গেছে, আমি গিয়ে মাকে নিয়ে আসবো। কিন্তু গিয়ে দেখছে তুলসী তলায় একটা ছেঁড়া মাদুরের উপরে তার মাকে সুন্দর করে সাজিয়ে ওই মাদুরিতে শুইয়ে দিয়েছে। একেই বলে মা মৃত্যু। একটা কথাই আছে, জপ করো তপ করো মরতে জানলে হয়, আর মরার সময় বদন যদি হরি কথা কয়, তার মরণ যাত্রা শান্তির হয়। আপনাদেরকে একটা কথা বলি মা, বাড়িতে যখন যাবেন, বালিশে মাথা দিয়ে যখন শোবেন, বালিশটাকেও প্রণাম করবেন আর ভগবানকেও প্রণাম করবেন। ভগবানকে প্রণাম করে যখন বালিশটায় মাথা দিয়ে শুতে যাবেন, ভগবানকে জানাবেন যে ঠাকুর আজকে এই বালিশে মাথা দিয়ে আমি শোবো, কাল সকালবেলা কিন্তু তুলে দেওয়ার দায়িত্ব হলো তোমার, আমার ঘুম ভাঙানোর দায়িত্ব হলো তোমার। হরিনাম শুনে যদি ভালো লাগে, সকালবেলা স্নান করে একটা তুলসীর মালা কিনে গলায় পরবে, আর প্রত্যেক দিন শোয়ার সময় ভগবানকে প্রণাম জানিয়ে শোবে, দেখবেন মঙ্গল হবে। এমন এমন মৃত্যু আছে তাদের দেখলে ভয় লাগে, যারা পুড়ে মরে, যারা গলায় দড়ি দিয়ে মরে, যারা বিষ খেয়ে মরে, তাদের দেখলে ভয় লাগে মাগো। কিন্তু যারা তুলসী তলায় জল দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, যারা হরিনাম করতে করতে মৃত্যুবরণ করে, তাদের দেখলে ভয় লাগে না, তাদের দেখলে আরো ভক্তি আসে। হে দয়াময়, একবার কেন বারবার তাদের ইচ্ছা যায় দেখার জন্য। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ঠাকুর তোমার নাম করে তো আমি বেড়াই, তুমি যেদিন আমার মৃত্যু দেবে সেদিন মৃত্যুটা যেন কোনো হসপিটালে না হয়, বাড়িতে না হয়, সেই মৃত্যুটা যেন এমন হরিবাসরী হতে পারে, এমন বাবা মার সামনে হরি নাম গাইতে গাইতে আমি যেন ভক্তের সামনে দিয়ে হরিনাম গাইতে গাইতে এপারের কর্ম ছেড়ে যেন ওপারে যেতে পারি। তুমি দেখো ঠাকুর,
তেমন জয়দেবের মা মাগো তুলসী তলায় জল দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে। ছেলেটা জানে না যে মা মরে গেছে, গিয়ে দেখছে মাকে সুন্দর করে সাজানো রয়েছে। মায়ের মাথার ধারে বসে মাথাটা কোলে করে নিয়ে বলছে, মা তুই নাকি মরে গেছিস, মরে গেলে কোথায় যাই রে মা? ওই মামা আমি মরে যাব, আমি কিন্তু তোর সঙ্গে যাব মা, আমি কিন্তু তোর সঙ্গে যাব। ওই মা আমিও কিন্তু মরে গিয়ে তোর কাছে যাব, কথা বললাম মা। ওই মা আমার খিদে পেয়েছে, দুটো খেতে দে না, আমার যে খুব খিদে পেয়েছে মা, আমি কত করে কিছু খাইনি, তুই কেন কথা বলিস না মা? ওই মা কথা বল না মা গো, কথা বল মা, কথা তুই একবার কথা বল, আমার বড় যে খিদে পেয়েছে মা গো। মা গো তার মাকে নিয়ে যাওয়ার জন্যে ছেলেটা বলে উঠল, তোমরা আমার মাকে কোথায় নিয়ে যাবে গো? শ্মশানে নিয়ে যাব, শ্মশানে। আমার মাকে শ্মশানে নিয়ে গিয়ে কি করবে? ওরে তোর মাকে পুড়িয়ে দেব, তোকে তো খাগড়ি করতে হবে। জয়দেব বলল, না আমি পারবো না, আমার মাকে কোথাও যেতে দেব না, আমার মা যেন আমার কেউ নেই, তোমরা আমার মাকে ছেড়ে দাও না, আমাকে আমার কাছে আমার মাকে রেখে দাও না। ওরে পাগল, তোর মাকে যদি ধরে কাঁদতিস, ও 2-4 দিন পরে তোর মা তোর কোলেতেই পচে যাবে। তোর মাকে ছেড়ে দে, কোনোদিনও তোকে আর খোকা বলে ডাকবে না। কেন বুঝিস না? ছেড়ে দে মাকে, আমরা নিতে এসেছি। কাঁধে করে হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যাচ্ছে। ছেলেটাও সঙ্গে সঙ্গে গেল। মায়ের যখন চিতা সাজাচ্ছে, ছেলেটা বসে বসে কাঁদছে। আর সবাই মিলে ছেলেটাকে নিয়ে যখন মায়ের মুখে আগুনটা দিল, ছেলেটা ওইটা দেখে সহ্য করতে পারলো না। তোলার মধ্যে মুখ থুবড়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে, মা তুই কোথায় চলে যাচ্ছিস মা গো? তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়, আমাকে একবার তুই খোকা বলি ডাক মা, আমাকে একবার খোকা বলে না। আমারি মা, মা গো মা, জয়দেব কে? আমি তোর বাবা, সবাই শ্মশান থেকে চলে গেছে, বাড়ি যাবে না? বাবা আমি চলে যাব, আমার মা যাবে না, আমি আমার মাকে নিয়ে যাব না। ওরে পাগল, তোর মা যে মরে গেছে, তুই বুঝিস না কেন? চল তোকে এক জায়গায় নিয়ে যাব, সেই গোপীনাথ তোর মায়ের কথা জানে, চল বাড়ি চল। ঠাকুর ঘরে এসে গোপীনাথের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে উঠল, গোপীনাথ, ও গোপীনাথ তুমি নাকি জানো আমার মা কোথায়? ও গোপীনাথ একবার আমার মাকে এনে দাও না, আমি মা ছাড়া যে থাকতে পারি না। ও গোপীনাথ আমার মাকে তুমি এনে দাও, গোপীনাথ এনে দাও। বাবা মনে মনে ভাবে যে এই ছেলেকে রেখে আমি কোথায় যাব? ওর মা নাই, ওকে রেখে কোথায় যাব? আমাকে তো পূজা করতে হবে, পূজা না করলে আমাদের সংসার চলবে না। মাগো, একটা ছেলের যদি মা মরে যায়, বাবা মানুষ করে ঠিকই, কিন্তু মায়ের কষ্ট ভোলাতে পারে না, মায়ের আদর সেটা দিতে পারে না। কিন্তু বাবা মরে গেলে মা কিন্তু ছেলেকে পরের বাড়ি কাজ করবে, বাসন মাজবে, রাস্তায় কাজে যাবে, কিন্তু ছেলেকে মানুষ করবে, তার বাবার কথা ভুলিয়ে দেবে।
বাবা কি করলো, বলে অতটুকু ছেলেকে আমি কার কাছে রেখে যাব, চল বাবা জমিদার বাড়ি পূজা করতে যাব, যা চাল পয়সা পাবো আমাদের তো বাবার ছেলের চলে যাবে, চল জমিদার বাড়িতে যাই। জমিদার বাড়িতে গিয়ে বলে উঠলো, খোকা তুই জমিদার বাড়ির বাইরে বস, জমিদারের তো সোনার ঠাকুর, যদি তুই দেখে চুরি করিস তুই বাইরে বস, আমি জমিদারের ঠাকুরকে পূজা করে আসি। জয়দেব বলে উঠলো, বাবা তুমি ভগবানকে পূজা করবে ঠিকই, কিন্তু আমি যদি এখানে বসে হরিনাম করি তোমার ঠাকুর শুনবে না। শুনবে রে শুনবে, তুই বসে হরিনাম কর, আমি একটু জমিদারের বাড়িতে পূজাটা করে আসি। জমিদার বাড়িতে গিয়ে ভোজদেব ব্রাহ্মণ পূজা শুরু করলো। আমার বাবার যেই না পূজা হয়ে গেল, জয়দেব বলছে, বাবা তুমি তো পূজা করে এলে, আমি একটু ভগবানকে প্রণাম করব। বাবা বলল, ঠিক আছে, ভগবানকে প্রণাম করতে নিষেধ নাই, তবে শোন খোকা, ওই ভগবানকে যেন তুই চুরি করিস না, কারণ জমিদারের সোনার ঠাকুর, তুই যদি চুরি করিস তাহলে জমিদার তোকে আর আমাকে ছাড়বে না, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, তুই যেন চুরি করিস না। না না বাবা আমি চুরি করব না, শুধু ভগবানকে প্রণাম করেই চলে আসবো। ওমা জয়দেব যেই না ভগবানকে প্রণাম করতে গেল, প্রণামটা করেছি, ভগবান বলছে, কিরে জয়দেব কেমন আছিস? তোর মাটা তো মরে গেল, তোকে ভালো করে কেউ স্নান করায় না, তোকে ভালো করে কেউ খাইয়ে দেয় না, তোকে ঘুম পাড়িয়ে দেয় না, তুই আমাকে নিয়ে যাবি? তুই যদি আমাকে নিয়ে যাস আমি তোর সব করে দেব। ওমা জয়দেব তখনও জানি না যে ওটাই ভগবান। জয়দেব বলে, তুমি জানলে কি করে? আমার মা মরে গেছে তুমি জানলে কি করে? আমাকে কেউ খাইয়ে দেয় না তুমি জানলে কি করে? আমাকে কেউ ঘুম পাড়ায় না তুমি জানলে কি করে? ভগবান বলে, ওরে শুধু তোর মনের কথা কেন, এই জগৎবাসীর সকলের মনের কথা আমি জানি। মন্দিরে যে প্রণাম করতে যাব মা, এই যে যাব এটা আমরা ভাবলাম, ভগবান তখনই কিন্তু ভিতরে ঢুকে যায় যে ভক্ত আমার কাছে আসছে, ও ছেলে চাইবে কি মেয়ে চাইবে, টাকা চাইবে কি পয়সা চাইবে, ও সব বুঝে নেয়, নতুন করে গিয়ে প্রণাম করে বলতে হয় না। তাহলে সকলের মনের কথা যখন ভগবান জানে, তাহলে জয়দেবের মনের কথা জানবে না মা? তুই আমাকে নিয়ে চল, আমি তোর সব কাজ করে দেব, তুমি আমার সব কাজ করে দেবে, ঠিক আছে, কিন্তু বাবা বলেছে তোমাকে চুরি করতে বারণ করেছে। চুরি করবি কেন? তুই আমাকে নিয়ে যাবি, তোর বাবাকে বলবি, তোর বাবা জমিদারকে বলবি। জয়দেব অমনি মাগো কোলে করে নিয়ে বাবার কাছে এসেছে। ও বাবা, বাবা এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। বাবা বলে, হ্যারি তুই জমিদারের ঠাকুরকে চুরি করেছিস? তোর লজ্জা করে না? তোকে বললাম চুরি করবি না, তুই ঠিক চুরি করেছিস। জয়দেব বলে, বাবা আমি চুরি করিনি, ওই কৃষ্ণ আমার সঙ্গে আসবে বললো, তাই তো আমি নিয়ে এসেছি। ও বলেছে আমাকে চান করিয়ে দেবে, আমার সঙ্গে খেলা করবে, আমার সঙ্গে ঘুমাবে, তাই তো আমি নিয়ে এসেছি। ও বাবা, বাবা আমি ওকে নিয়ে যাব। ভোজদের ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে এতদিন আমি ভগবানকে সেবা দিয়েছি, কোনো দিন ভগবানকে স্বপ্নেও দেখিনি, আর ছেলে একদিন প্রণাম করতে গেল ভগবানকে পেয়ে গেল। ওমা এটাই হয় মা, দেখবেন কেউ কেউ আছে তারা নির্জলা একাদশী করে না, অনেকে আছে, কিন্তু আবার অনেকেই আছে তারা রুটি খেয়েও করে, রুটি খেয়েও একাদশী করে। তাহলে যে নির্জলা করে তার একাদশীটা ঠিক, আর যে রুটি খেয়ে করে তারটা ভুল না। যে রুটি খেয়ে করে তারটাও ঠিক, আবার যে নির্জলা করে তারটাও ঠিক। আমাদের এই মন, যে হয়তো নির্জলা করেছে তার হয়তো মন ঠিক নেই, মনের মধ্যে ময়লা পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু যে রুটি খেয়েছে সেই রুটি খেয়েও কিন্তু মনটা পরিষ্কার করে ভগবানকে ডেকেছে। ওমা তার প্রমাণ উত্তর ভারতে একজন ছিলেন, নাম ছিল তার ভোলা। সেই ভোলার যখন বাবা মা মারা গেল, ভোলা কি করেছে, বলে বাবা মা মারা গেছে, আমাকে তার কেউ করে দেবে না, আমাকে এর বাড়ি ওর বাড়ি চেয়ে খেতে হবে। তা এই করার থেকে এক কাজ করি, আমি কোনো আশ্রমে থাকলে আশ্রমের কাজ করে দেব, আর আশ্রমের গুরুজি আমাকে খেতে দেবে। ওমা আশ্রমে গিয়ে রয়েছে, কাজ করে দেয়, আর গুরুজি ভোলাকে খেতে দেয়। মাগো কিন্তু আশ্রমের তো নিয়ম আছে, একাদশী পালন করতে হবে, একাদশীর দিন তার খাবার হবে না। ভোলা কাজ করে এসে গুরুজিকে বলছে, ও গুরুজি, গুরুজি আজকে দেখলাম রান্নাশালের চাবি বন্ধ, তা আপনি আমাকে খাবার দেবেন না? আমার তো খুব খিদে পেয়েছে, আপনি আমাকে খাবার দিন। গুরুজি বলে, রাম 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 রাম,
ওরে আজ যে নির্জলা একাদশী, আজকে যে কিচ্ছু খেতে নেই। ভোলা বলে গুরুজি আমি তো থাকতে পারবো না, না খেয়ে থাকতে পারি না। ও গুরুজি ঠিক আছে আমি মানছি আজকে নির্জলা একাদশী, ঠিক আছে আমি পেট ভরে আজকে খাবার খাবো, আজকে আমি জল খাবো না। পেট ভরে খাবার খাবো, জল খাবো না। ছেলে ভেবেছে যে নির্জলা মানে খাবার পেট ভরে খাওয়া যায়, জলটা খাওয়া যায় না। গুরুজি বললো ওরে বোকা, আজকের জল খাবার দুটোই খেতে নেই, আজকে খেতে নাই কিছু। ও গুরুজি আমি পারবো না, আমাকে কিছু খেতেই হবে। গুরুজি মনে মনে ভাবছে ওকে একেবারে ধরালে হবে না, আস্তে 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 ওকে ধরাতে হবে, কাউকে হঠাৎ করে বললেই হয় না। ঠিক আছে এই নে 250 আটা দিলাম, 250 গুড় দিলাম, 250 আলু দিলাম, এটা নিয়ে আশ্রমের বাইরে গিয়ে গাছের নিচে বসবি, রুটি তরকারি করবি, প্রভু রামচন্দ্রকে নিবেদন করবি, তারপরে তুই প্রসাদ পাবি। ঠিক আছে গুরুজি ঠিক আছে তাই হবে, আমি তাহলে যাই। ঠিক আছে তুই আয়। ওমা গাছের নিচে বসে ভোলা রুটি তরকারি করে, রুটিতে গুড় লাগায় আর প্রভু রামচন্দ্রকে নিবেদন করে। প্রভু রামচন্দ্রকে নিবেদন করছে সীতারাম 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 কহিয়ে যাই বিধি রাখিরা তাই বিধি রহি। सीताराम 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 कही जय विधि रखिना कही राम कही। সীতারাম প্রভুকে ডেকেছি, প্রভু রামচন্দ্র একা আসেনি, সঙ্গে সীতাকে নিয়ে এসেছে। ভোলা বলে কি ব্যাপার, তোমাকে একা আসতে বললাম, তুমি আবার সঙ্গে করে একটা মেয়েকে নিয়ে এসেছো, এতটুকু আমাকে আটা দিয়েছে, কি করে কুলোবে, তুমি আবার একজনকে নিয়ে এসেছো। জানো তবে রাগ করো না, তোমাকে বেশ কি সুন্দর দেখতে। ঠিক আছে এই একাদশীতে আমরা 3 জনে মিলে এই খাবারটাই ভাগ করে খাবো। ওমা রাম সীতা আর ভোলা 3 জনে মিলে ভাগ করে খেয়েছি। পরের একাদশীতে গুরুজিকে গিয়ে বলছে ও গুরুজি গুরুজি আর 250 আটাতে হবে না, কত দিতে হবে? না গুরুজি 1 কেজি আটা দিলেই হবে। ও 1 কেজি আটা, ঠিক আছে যা এই 1 কেজি আটা নিয়ে যা, 500 আলু নিয়ে যা আর 300 গুড় নিয়ে যা, যা চলে যা। গাছের নিচে বসেছে সীতারাম। ওমা রাম এসেছে, সীতা এসেছে, সঙ্গে লক্ষ্মণকে নিয়ে এসেছে। ভোলা আরো রেগে গেছে, বললাম আর কাউকে নিয়ে আসবে না, আবার একটা ক্যান্ডিডেট বাড়া। আরে গুরুদেব তোমাকে আটা দিচ্ছে না, কুলোবে কি করে? ভোলা রেগে যাচ্ছিস কেন? আইনা আমরা ভাগ করে খাই। ওমা সেই একাদশীতে আবার ভাগ করে খেয়েছি। আবার তার পরের একাদশীতে গিয়ে গুরুজিকে বলছে গুরুজি ও গুরুজি আর 1 কেজি তো কুলোবে না। গুরুজি বলে কত দিতে হবে? ও গুরুজি এবারে 10 কেজি দিলেই হয়ে যাবে। গুরুজি বলে 10 কেজি আটা রুটি তুই একা খাবি? তুই একাদশী করছিস না আটাদশী করছিস? ও গুরুজি কুলোচ্ছে না, একজন একজন করে আসে আর সব খেয়ে চলে যায়। ও গুরুজি কি করব? গুরুজি বলে শোন এই নে রান্নাশালের চাবি দিলাম, যা এটা নিয়ে গিয়ে রান্নাশাল থেকে যা ইচ্ছে তুই নিয়ে যা। ওমা 10 কেজি আটা নিয়েছে, 1 টিন গুড় নিয়েছে, 10 কেজি আলু নিয়েছে। এবারে কি করেছে, গাছের নিচে সব সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে। সাজিয়ে সাজিয়ে রেখে দিয়ে ওই গাছের নিচে বসে চোখ বন্ধ করে ভগবানকে ডাকছে সীতারাম সীতারাম জয় সীতারাম 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 জয় সীতারাম। আরে মাগো প্রথম একাদশীতে রাম সীতা, তারপরের একাদশী রাম সীতা লক্ষণ, তারপরে একাদশীতে কি করেছে রাম সীতা লক্ষণ হনুমান জাম্বুমান একেবারে সব লাইন দিয়ে মাগো এসেছে। কিন্তু ভোলা খাবার তৈরি করেনি, গাছের নিচে বসে আছে। প্রভু বলে উঠলো কিরে ভোলা খাবারটা কখন তৈরি হবে? ভোলা বলে তুমি কি ভেবেছো আমি অতি বোকা? আমি বোকা নই গো, প্রতিবারে খাবার তৈরি করব আর এক একজন করে বাড়িয়ে নিয়ে এসে সব খেয়ে চলে যাবে। ওই জন্য আমি ঠিক করেছি আজকের আর আজকে খাবার তৈরি করব। তাহলে কে তৈরি করবে? কেন তোমরা এসেছো, তোমরা তৈরি করতে পারো না? আজকে তোমরা তৈরি করবে, আমি বসে বসে খাবো। প্রভু মনে মনে ভাবছে এই নালে ভক্ত
ভক্ত আজ জালে ফেলেছে। ও সীতা, দাঁড়িয়ে আছো কেন? নাও নাও, খাবার তৈরি করো। সীতা বলে, কোনোদিন আমি 10 কেজি আটা রুটি তৈরি করেছি? আমি পারবো না একা। এক কাজ করো প্রভু, তুমি একটু আটাটা মাখিয়ে দাও। ও মা, প্রভু আজকের আটা মাখাচ্ছে। হনুমান, জাম্বুবান সবাই কাজে লেগে পড়েছে। কিন্তু গুরুজি মনে মনে ভাবছে যে বেটা 10 কেজি আটা রুটি কি করে খাই, একবার দেখবো। কি করে 10 কেজি আটা রুটি খাই আমি দেখবো। ও মা, গুরুজি এসে কি করছে দেখছে, ভোলা গাছের নিচে বসে আছে। এই ভোলা, তুই খাবার তৈরি করিসনি? ও গুরুজি, ওই তো খাবার তৈরি হচ্ছে, ওই তো সীতা মা রুটি করছে, ওই তো আপনি তাকিয়ে দেখুন খাবার তৈরি করছে। রামচন্দ্র কিভাবে দেখুন না আটা মাখাচ্ছে, সীতা মা রুটি তৈরি করছে, কি সুন্দর লাগছে, সবাই ছোটাছুটি করছে। গুরুজি বলে, হ্যারি তুই আমার কাছে মিথ্যে কথা বলছিস? এতদিন আমি নির্জলা একাদশী করেছি, কোনোদিন ভগবানকে দেখতে পাইনি, আজকে তুই একাদশী করে ভগবানকে পেয়ে গেছিস? ও গুরুজি, সত্যি বলছি, আমার ওই তো প্রভু, ওই তো একবার তাকিয়ে দেখুন না। ও মা, গুরুজির মনে তো সেই ভক্তি নাই, গুরুজি দেখবে কি করে? কিন্তু ভোলার মনে সেই ভক্তি ছিল, মনটা ছিল নরম সাদা সরল, আর সেই জন্য ভগবান তাকে দর্শন দিল। গুরুজিকে বলে হলো, গুরুজি আপনি দেখবেন, একবার তাকিয়ে দেখুন। গুরুজির হাতটা ধরে যেই না ভোলা দেখিয়েছে, গুরুজি একবার তাকিয়ে দেখুন। যেই না গুরুজি তাকিয়েছে, হঠাৎ গুরুজি লক্ষ্য পড়ে গেল, দেখে রামের সীতা দাঁড়াইয়ে আছে, রাম সীতা দাঁড়াইয়ে আছে। হরি বল। ওমা, তাহলে আজকের ভোলা যে দর্শন করালো তার মনের সরলতার জোরে, তাই না মা? তা কারো মনটা যদি সরল থাকে, 5 বছর বয়সে সে ভগবানকে দর্শন করে। কিন্তু মনের মধ্যে যদি ময়লা থাকে, ও মা 80 বছর কেটে গেল, সারা জীবনটা চলে গেল, এপারের কর্ম ছেড়ে চলে গেল, তবুও কৃপা হলো না। মনটাকে করতে হবে সরল। বাচ্চা ছেলের যেমন মন থাকে, অমন সরল মন করতে হবে। আর সরল মন যদি করা যায়, তখনই কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যায়। নিজের জন্য নয়, গোবিন্দের জন্য। হে গোবিন্দ, আমার কিছু নয়, এই গাড়ি এই বাড়ি আমার কিছু নয়, সবই তোমার। দুদিনের জন্য খেলনা ধরিয়ে দিয়েছো, এই বাড়ি গাড়ি দুদিনের খেলনা। বাচ্চা ছেলেকে খেলনা ধরিয়ে দিয়ে মা কাজ করে, যখন খেলা শেষ হয়ে যায় মা তখন আবার কোলে করে তুলে নেয়। তেমন ভগবানও আমাদের খেলনা ধরিয়ে দিয়েছে, ছেলে মেয়ে সংসার বাড়ি গাড়ি এইগুলো খেলনা ধরিয়ে দিয়েছে। খেলা যখনই শেষ হবে তখন আবার আমাদের সেই সেখানে চলে যেতে হবে, আবার ভগবান কোলে তুলে নেবেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাবা বলে বলল, খোকা শোন খোকা, তুই জমিদারের ঠাকুরকে রেখে দিয়ে আয়, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে একটা গোপাল কিনে দেব, তবে সোনার দিতে পারবো না, তোকে একটা মাটির গোপাল আমি কিনে দেব, মেলা থেকে কিনে দেব। এখন তুই বাড়ি চল। বাবার হাত ধরে বাড়ি গেল। আবার পরের দিন ঠাকুর কিনবে বলে মনের আনন্দে বাবার হাত ধরে নাচতে নাচতে ছেলেটা আসে, জয় জয় রাধা রমন হরি বল। ওমা, গোপাল কেনা হবে তো? জয়দেবের গোপাল কেনা হবে তো? তাহলে মায়েরা একটু আনন্দ করে রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল।